নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে চলেছি যে সিনেমাটি 2015 সালে মুক্তি পেয়েছিল। আজকে আমি বলবো সান অফ সত্যমূর্তির কথা। সিনেমাটির বাজেট ছিল 40 কোটি টাকা মতো, আর সিনেমাটি বক্স অফিস কালেকশন ছিল 80 কোটি প্লাস। সিনেমাটির পরিচালনা করেছিলেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এবার চলুন সিনেমার কাস্টগুলো জেনে নিই। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন, যার যার চরিত্রের নাম ছিল বিরাজ আনন্দ। তারপরে ছিল সামান্থা, তার চরিত্রের নাম ছিল রুটপ্রভা। তারপরে ছিল আধা, তার চরিত্রের নাম পল্লবী। দিয়ে সিনেমাতে আছে ব্রহ্মানন্দম, আর আছে উপেন্দ্র রাও, যার চরিত্রের নাম হচ্ছে দেবরাজ নাইডু। বড় বিজনেসম্যান পরিবারের ছোট্ট ছেলে আল্লু অর্জুন, যার চরিত্রের নাম হচ্ছে বিরাজ আনন্দ। সেই পরিবারের একটা বড় ছেলেও আছে, তার স্ত্রীও আছে, আর তাদের একটা মেয়ে সন্তানও আছে। বিরাজ আনন্দের বাবা বড় বিজনেসম্যান, এদিকে বাবা তার বিজনেস সামলায়, আর আল্লু অর্জুন মানে সেই পরিবারের ছোট্ট ছেলে চলে যায় বিদেশে লাইফ এনজয় করার জন্য। হঠাৎ সে বিদেশে থাকাকালীন বুঝতে পারে যে তার বাবা মারা গেছে। সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তার বাবার যত পরিচিত লোকের সঙ্গে তাদের কাজ ছিল সে কাজগুলো সেরে তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়ে, তার কারণ তাদের বিজনেস একেবারে লসে চলে যায়। যে যা পাবে তাকে সব কিছু দিয়ে তারা মোটামুটি নিঃস্ব হয়ে পড়ে। আর তার দাদার মানসিক পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায়, আর তাদের তাদের নিজের বাড়ি থেকে অন্য একটা ফ্ল্যাটে তাদের চলে যেতে হয়, যে ফ্ল্যাটটা ছিল তাদের কাছে খুবই সামান্য। তাদের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে তাদের বাঁচতে ও চলতে খুবই কষ্ট হয়। তো সে পরিবারের ছোট্ট ছেলে মানে বিরাজ আনন্দ, সে খুঁজতে থাকে একটা চাকরি, যাতে সে তার পরিবারের পাশে এসে দাঁড়াতে পারে। তো খুঁজতে খুঁজতে সে চলে যায় তারই একটা বন্ধুর অফিসে, আর সেই বন্ধু তাকে তার বিজনেসে পার্টনারশিপে যোগ করতে বলে, আর সে যোগও হয়ে যায়। আর তাদের জীবনে চলার পথে চরম একটা সাপোর্ট হয়ে দাঁড়ায়। আর তার কাজটা ছিল ম্যারেজ ওয়েডিং প্যান্ডেল সাজানো। তো আল্লু অর্জুনের মানে বিরাজ আনন্দের একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। তো তাদের বিজনেসে ঘাটা পড়ার ফলে সেই মেয়ের সঙ্গে তার বিয়েটা ক্যান্সেল হয়ে যায়, আর সেই মেয়েটির নাম হচ্ছে পল্লবী। আর তার বিজনেসের প্রথম কাজটা শুরু হয় সেই পল্লবীর বিয়ের অনুষ্ঠান থেকে। সেখানে সে পৌঁছায় তারই একটা স্টাফকে নিয়ে, আর সেখানে দেখা হয় একটি মেয়ের সঙ্গে, তার নাম হচ্ছে সামান্থা মানে রুটপ্রভা। সে যখন পৌঁছায় সেই বিয়ের অনুষ্ঠানে, তখন সেই মেয়ের বাবা আর ওই মেয়েটি তাকে দেখতে পারে। আর তারা কখনোই চাইছিল না যে সে এখানে কাজ করুক, কিন্তু কিছু ব্যাপারের জন্য তারা তাকে ছেড়ে দেয়, আর সে ওখানে কাজ করতে থাকে। আর সেখানেই সেই মেয়ের সঙ্গে মানে সেই সামন্তর সঙ্গে তার আলাপ হয়, তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। আর ওই সামন্তের বাবা আল্লু অর্জুন মানে বিরাজ আনন্দের বাবার একজন পরিচিত মানুষ ছিলেন, আর তার বাবার কাছে তিনি একটা প্রপার্টি পেয়েছিলেন, যেই প্রপার্টিটা দেবরাজ নাইডু দখল করে থাকে, আর তার কাছে থাকে পেপার। অনুষ্ঠানে আল্লু অর্জুন মানে বিরাজ আনন্দ আর সামন্ত মানে রুটপ্রভা, এদের দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে শুরু হয় ভালোবাসা। আর সেই ভালোবাসার কথা জেনে যায় রুটপ্রভার বাবা।
আর তার বাবা এতে নারাজ থাকলেও সে ভেবেছিল যে সে যদি তার বাবার দেওয়া সেই প্রপার্টি যদি ফিরিয়ে দিতে পারে তাহলে তাকে মেনে নেবে জামাই হিসাবে। আর সে সেই কথা আল্লু অর্জুনকে বলে। আর আল্লু অর্জুন সেই প্রপার্টি আনতে চলে যায় একটা গ্রামে। আর সেই গ্রামে থাকে দেবরাজ নাইডু, যার কাছে থাকে সেই জায়গার প্রপার্টির পেপার। তো আল্লু অর্জুন মানে দেবরাজ আনন্দ সে তার একটা স্টাফকে নিয়ে ওখানে গিয়ে দেখে দেবরাজ একটা খুবই খতরনাক মানুষ। তো ওখানে দেবরাজের সঙ্গে তার মিট হওয়ার পরে কিছু গুন্ডা দেবরাজের উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সেখানে আল্লু অর্জুন মানে দেবরাজ আনন্দ সে দেবরাজকে তাদের সঙ্গে লড়াই করে বাঁচিয়ে তোলে। আর দেবরাজের আল্লু অর্জুনকে খুবই পছন্দ হয়ে যায় আর সে তাদেরকে ওখানে থাকার জন্য বলে। দিয়ে কিছুদিন চলার পরে দেবরাজের বোন সে বাড়ি আসে বাইরে থেকে, এসে আল্লু অর্জুনের পড়ে যায়। অন্য দিক দিয়ে সেই জায়গার প্রপার্টির পেপার নিয়ে একটা সমস্যার মধ্যে ভোগে দেবরাজ। তো দেবরাজ সামন্তের বাবা মাকেও তাদের বাড়িতে, আর ওই জায়গা নিয়ে কিছু কথাবার্তাও তাদের মধ্যে সমালোচনা হয়। আর দেবরাজেরই একটা শত্রু যে দেবরাজের ভালো চায় না, দেবরাজের ক্ষতি চায়। আর এইভাবে চলতে চলতে কিছুদিন পর দেবরাজের বোন সে আল্লু অর্জুনকে পেতে চায়, কিন্তু আল্লু অর্জুন এতে বড় অস্বীকার জানায়, তার কারণ সে ভালোবাসে রুদ্রপ্রভাকে। কিন্তু সেই মেয়ের দাদা মানে দেবরাজ সে চায় যে আল্লু অর্জুন তার বোনকে বিয়ে করুক। আর সে এটা আল্লু অর্জুনকে বলে যে তুমি যদি আমার বোনকে বিয়ে করো তাহলে ওই জায়গার প্রপার্টি তোমাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আল্লু অর্জুন তাতে রাজি হয় না। দিয়ে বড় এক অশান্তি মারামারির মধ্যে আল্লু অর্জুন দেবরাজের মন আবার বড় করে জিতে যায় আর সেই প্রপার্টির পেপার আল্লু অর্জুনের হাতে দিয়ে দেয়। আর আল্লু অর্জুন তার ভালোবাসার মানুষের বাবার কাছে সে পেপার দিয়ে দেয়। আর তার বাবা আল্লু অর্জুনের বাবাকে অনেক সম্মান জানায় আর আল্লু অর্জুনকে সে জামাই হিসেবে মেনে নেয়। আর তাদের যে বিজনেসে ক্ষতি হয়েছিল সেটা পরে ঠিক হয়ে যায় আর তাদের মুনাফা আরও বেড়ে যায়। আর দেবরাজের যেই শত্রু ছিল আসলে সেই ছিল আল্লু অর্জুনের বাবার খুনি। সেই লোকটাই আল্লু অর্জুনের বাবাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারিয়ে দেয়। পরে আল্লু অর্জুনের একটা ভালো কাজের জন্য সেই লোকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেই মারা যায়। আর গল্পটা বন্ধুরা এখানে শেষ। তো এই ছিল এই সিনেমাটি 2015 সালে মুক্তি পেয়েছিল। আর সিনেমাটি একটা মোটামুটি সাফল্য অর্জন করতে পেরেছিল। আর সিনেমাটির পরিচালনা করেছিলেন ত্রিবিক্রম শ্রীনিবাস। আর তিনিই এই সিনেমাটি লিখেছিলেন।